আরেকটি জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করেছিলাম, এই বছর আটপাড়াতে যা পূজা মণ্ডপ স্থাপিত হবে, আগামী বছর যদি তার থেকে 5টি পূজা মণ্ডপ বৃদ্ধি পায়, তখন আমরা বুঝতে পারবো যে না, আমাদের প্রতি আপনাদের আস্থা সৃষ্টি হয়েছে, বিশ্বাস সৃষ্টি হয়েছে, ভালোবাসা আপনাদের অর্জন করতে পেরেছি। আমি আপনারা শুনে খুশি হবেন, নেত্রকোনা জেলায়, সমস্ত জেলায় গত বছর 456টি সম্ভবত পূজা অনুষ্ঠিত হয়েছিল। 456টি পূজা অনুষ্ঠিত হয়েছিল। এই বছর আপনারা শুনে খুশি হবেন, 514টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। কারণ সংখ্যার দিক দিয়ে অর্ধশত বেড়ে গিয়েছে। এতে আমার বিশ্বাস হয়েছে যে না, এই দেশ সম্প্রীতির দেশ, এই দেশ হিন্দু মুসলমানের সম্মিলিত একটা দেশ। এই পবিত্র মাটিতে আমি জন্মগ্রহণ করে এই মাটির প্রতি আমার যেরকম 100% হক রয়েছে, আপনাদের হিন্দু ভাই বোন যারা এই পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছেন, এই মাটিতে আপনাদেরও 100% হক রয়েছে। এখানে কোনো বিভেদ নাই। এটাই বিএনপির রাজনীতি। কিন্তু আমাদের প্রতি আপনাদের যে বিশ্বাসের জায়গাটা থেকে আমরা দূরে রাখা হয়েছে, সেটা আওয়ামী লীগ করেছে। কিন্তু আপনারা তো দেখেছেন এই 13 মাসে আমাদের আচার আচরণ। আমাদের সময়ে কি এই 13 মাসে বা অতীত বিএনপি যখন ক্ষমতায় ছিল, আপনাদের জায়গা সম্পদ বিএনপি কেউ দখল করেছে বলতে পারবেন? এই 13 মাসে আমাদের বিএনপি দ্বারা কোন অত্যাচারিত হয়েছেন বলতে পারবেন? আমি গত পরশু দিন আমার কেন্দ্রতে শাহিদপুর বাজারে যারা পূজা কমিটির নেতৃবৃন্দ রয়েছে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এখানে অনেকটা জায়গা, মন্দিরের জায়গা দখল করে নিয়েছে। আমি শোনার পর একটু আটকে উঠলাম, যখন এই পূজা কমিটির নেতৃবৃন্দ আমাকে বললেন যে ভাই, আপনাকে আমরা অভিভাবক মনে করি, কেন্দ্র আটপাড়া আমাদের মন্দিরের জায়গা হাত দিয়ে দেখল বৃহৎ অংশ বেদখল হয়ে গিয়েছে, আপনার কাছে এটা নিয়ে বিচার চাই। তা আমি আশ্চর্য হয়েছি। আমি মনে করেছিলাম যে এই 13 মাসের সম্ভবত আমাদের বিএনপির কোনো নেতা কর্মী মন্দিরের জায়গাটা দখল করে ফেলেছে। তা আমার কাছে একটু আশ্চর্য লাগার পর বললাম যে আমার বক্তব্যে যে নামটা একটু বলে, আমি আগামী কালকের মধ্যে এই জায়গা দখল মুক্ত করবো, এই মন্দিরের জায়গা। তখন যে নামটা তারা উচ্চারণ করলেন, তার নাম রফিকুল ইসলাম, সে যুবলীগের সাধারণ সম্পাদক। তখন কিছুটা আমি স্বস্তি পেয়েছি, না, এই কলঙ্কের দায়ভার আমার বিএনপির উপরে আসে নাই। আমি তখন ওনাদেরকে প্রশ্ন করলাম, কতদিন হয়েছে জায়গাটা আপনাদের দখল হয়েছে? বলল, আজ থেকে 3 বছর পূর্বে এই মন্দিরের জায়গা দখল করে নিয়েছে যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। তখন আমি বললাম, আপনাদের এমপি কে ছিলেন? বললো যে অসীম কুমার উকিল সাহেব আমাদের এমপি ছিলেন। আমি বললাম যে উনি তো আপনাদের সম্প্রদায়ের মানুষ, হিন্দু ভাই, ওনার সময় জায়গাটা দখল হলো, আপনারা কি ওনাকে বলেন নাই? বলছে যে হ্যাঁ, ওনাকেও বলছি, অপরদিকেও বলছি, কিন্তু শুধু বলে থাকছে আমি দেখি কি করা যায়। আমি তাদেরকে কথা দিয়েছি যে